আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ বহুদিন পর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকের ব্লগটা মূলত ট্রাভেলিং ব্লগ। আজ ২২শে আগস্ট। হুট করে প্ল্যান করে ফুল ফ্যামিলি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হলো আমি গাড়িতে এখন পুরা ভিজে বসে আছি। মূলত গাড়িতে ওঠার আধা ঘন্টা আগ থেকেই গৌরনদীতে পুরা বৃষ্টি, যার কারণে আমাদের গাড়িতে উঠতে গিয়ে পুরা ভিজতে হয়েছে। যদিও আমি পুরা ভিজা, কারণ আমার মাল সামানা টানা লাগছে, দেন আমার ফ্যামিলিকেও আমার গাড়িতে ওঠানো লাগছে। দ্যাটস ওয়াই আমি পুরা ভিজা, তারা সবাই ঠিক আছে। তো এদিকে আমাদের ড্রাইভার সাহেবও ঠান্ডা মাথায় আমাদের বৃষ্টি ভেজা রাস্তায় সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গৌরনদী থেকে দীর্ঘ ৪৫ মিনিট রাস্তা পাড়ি দেওয়ার পরে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় লামমিম হাইওয়ে রেস্টুরেন্টে। প্রতিদিন প্রায় ঢাকা কুয়াকাটাগামী অনেক পরিবহন এখানে যাত্রা বিরতি দিয়ে থাকে। যেহেতু বৃষ্টির পানিতে পুরো ভিজা ছিলাম, তাই একটু কফি খেয়ে গা গরম করছিলাম, কিন্তু হঠাৎ করে কেন জানি আইসক্রিমের প্রতি লোভ লেগে গেল। সেই ভিজা অবস্থায় আবার আইসক্রিমও খাওয়া শুরু করে দিলাম। মানে শয়তানে যখন ঠান্ডার দিকে ডাকে তখন ভালো মতোই ডাকতে থাকে। ২০ মিনিট যাত্রা বিরতি শেষে আবারও শুরু হয় গন্তব্যের দিকে ছুটে চলা। নিজের সিট ছেড়ে চলে আসি বনেটে, সুন্দর মতো বাসলাভার হিসেবে যাত্রা উপভোগ করার জন্য। বনেটটা হচ্ছে আমাদের বাসলাভারদের জন্য একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, যেখানে বসে আমরা সারা পথ, এমনকি যত লম্বা পথই হোক, আমরা সারাটা পথ অতিক্রম করতে পারি। এদিকে আমার মামাই সোনা আমার সিট দখল করে সুন্দর করে যাত্রা উপভোগ করছে এবং আইসক্রিম খাচ্ছে। এদিকে আমাদের ড্রাইভার সাহেব রাস্তা ফাঁকা পেয়ে এবং রাস্তা শুকনা পেয়ে সুন্দর মতোই ৮০-৯০-তে গাড়ি চালাচ্ছিল। মানে পুরো এক কথায় বাসলাভার এসে আমার কাছে এটা যথেষ্ট ছিল, এই সিঙ্গেল রোডে, যেহেতু অনেক প্লাস্টিক থাকে রাস্তায়। আপনাদের একটা সাউন্ড শুনে, এই সাউন্ডটা হচ্ছে বাসলাভারদের কাছে একটা গানের চেয়েও খুব প্রিয় হয়ে থাকে। হিনো AK-1J বাসের ইঞ্জিন সাউন্ড হচ্ছে বাসলাভারদের জন্য একটা ভালোবাসার সাউন্ড। একটা গানের সাউন্ডের চেয়েও বাসলাভারদের কাছে এই ইঞ্জিন সাউন্ডটা খুবই ভালো লাগে। তো এখন আমরা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়কে টোল দিয়ে প্রবেশ করব বাংলাদেশের অন্যতম সুন্দর মহাসড়ক জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক, যা মাওভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত। এক্সপ্রেসওয়েতে আসার সাথে সাথে আমাদের ড্রাইভার সাহেব গাড়ির গতি বাড়িয়ে দেয় প্রায় ১০০+-এ। কিন্তু কপাল আমারই খারাপ, কারণ আমি যতবারই পদ্মা সেতু হওয়ার পর ঢাকা গিয়েছি বা এসেছি, সামনে কোনো গাড়িও পাইনি, পিছনেও কোনো গাড়ি পাইনি যার সাথে আমি ওটি ব্যাগ বা ওটি খেলাধুলা, মানে বাসলাভারদের ভাষায় যেটা বলে খেলাধুলা, একটাও পাইনি কোনোদিনও। আমার এই দিক দিয়ে খুবই কপাল খারাপ। যাই হোক, তবুও শান্তিমতো ফ্যামিলিভাবে আমি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, এটাই অনেক। বাইরে ঝুম বৃষ্টি, সাথে 1J গাড়ির সাউন্ড। বাসলাভার হিসেবে আমার কাছে এর চেয়ে অ্যাস্থেটিক আর কিছু হয় না। প্রচুর বৃষ্টি ছিল, সাথে মেঘের গর্জন। এছাড়াও পদ্মা নদী এতটাই উত্তাল ছিল যে আমি আর কি, এতটা উত্তাল আমি কখনো সামনাসামনি দেখিনি, যেটা হচ্ছে একদম সত্যি কথা। প্রচুর ঢেউ ছিল, প্রচুর উত্তাল ছিল। পদ্মা সেতু থেকে নামার কিছুক্ষণ পরেই বৃষ্টি শেষ হয়ে যায়। এদিকে আমার মামাই আমাকে বনেটে বসা দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারেনি, সেও চলে আসে আমার কোলে। আমার সাথে সেও বাস ভ্রমণ এবং এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতেছিল। এদিকে গাড়ি চলছে পুরো ১০০-তে ১০০, কিন্তু বিপত্তি বাজে যাত্রাবাড়ি এসে। গৌরনদী থেকে 11:30টায় গাড়ি ছেড়ে 2টা 20 মিনিটে আমরা এসে যাত্রাবাড়ি পৌঁছাই, যা প্রায় 2 ঘন্টা 50 মিনিটের মতো। যাত্রাবাড়ি থেকেই শুরু হয় আমাদের জ্যাম ঠেলাঠেলি। সেই যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ টোল প্লাজায় আসতে আমাদের লেগে গেছে প্রায় 1 ঘন্টা। সায়দাবাদ থেকে এখন আমার গন্তব্য হচ্ছে মিরপুর 1-এর রাইনখোলা ঢাকা কমার্স কলেজ। তো সেখানে যেতে যেতে আমাদের আরও 3 ঘন্টা এক্সট্রা লেগে যায়, কারণ ঢাকা শহরে প্রচুর জ্যাম ছিল। ভাই, ওই দিন আমার পুরা ফ্যামিলি পুরা আমার উপরে রাগ হয়ে গেছে, কারণ আমিই টিকিটটা কাটছিলাম, আমার কথাই এই গাড়িতে সবাই উঠছে। আমি পুরা ভয়ে ভয়ে আসছিলাম যে আমার আজকে কি করে। যাই হোক, কিছু করার নাই, কপাল থাকলে যা হয়। তার উপর ছিল সেদিন বৃহস্পতিবার, স্কুল অফিস সব খোলা। রাস্তায় যেমন ছিল গাড়ি তেমন ছিল মানুষ। প্রচুর জ্যাম খাইছি, বেশিরভাগ জ্যাম খাইছি বাড্ডা নর্তার দিকে। যাই হোক, কিছু করার ছিল না, কপালে যা ছিল। দেন আমরা জ্যাম ঠেলতে ঠেলতে একদম জাস্ট 6টায় নেমে যাই রাইনখোলাতে, রাইনখোলা ঢাকা কমার্স কলেজের সামনে। তারপর একটা অটোরিকশা নিয়ে আমরা চলে যাই মিরপুর 2-এর উদ্দেশ্যে আমার খালামণির বাসায়। সেখানেই আমাদের লাস্ট স্টপেজ। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর প্রথমবার ঢাকায় আসলাম, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলাম ঢাকায় এত অটোরিকশা দেখে। আমি ঢাকায় আসলে বেশিরভাগ পায়ের রিক্সায় চলি, মানে আমি পায়ের রিক্সা ফুললি লাভার। বাট এবার অটোরিকশা দেখে আমি পুরো স্যাড হয়ে গেছি। যাই হোক, আশা করি আমার এই প্যারাময় ট্রাভেলিং ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে এখন থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।